400 কোটি টাকার মালিক এই মসজিদে বসে, আল্লাহর ঘরে বসে কোরআন সামনে বলতেছি। বেচারা বলতেছে হুজুর আমি 400 কোটি টাকার মালিক। 4 কোটি না বেটা, 400 কোটি টাকার মালিক। বাচ্চার মতো আমারে জড়ায় ধরে আলাদা কানছে। হুজুর আমি জানি প্রতিদিন আমার স্ত্রী, বিবাহিত স্ত্রী, সে জিনা করে অন্য পুরুষের সাথে, কিন্তু আমার ওই হিম্মত নাই। পরিবেশের পরিস্থিতিতে আমি এমনভাবে বাঁধা, আমি যে বলবো তাকে বাধা দেব, আমার ওই সাহস নেই। আমি এমন ফেসে আছি যে আমি একবার মুখ খুললে আমারে হয়তো গুম করে, মানে অর্থাৎ আমারে পৃথিবীর থেকে কি করে ফেলবে, সরাইয়া ফেলবে। আমার টাকা, আমার গাড়ি, আমার বাড়ি, বাসা বাড়ি আমার, কিন্তু আমার অবর্তমানেই অন্য পুরুষ ঘরে ঢোকে। আচ্ছা, এই পুরুষটার আব্বা, তোমরা বলো ভাই, এই পুরুষটার কলিজাটার কি অবস্থা? তার 24টা ঘন্টা কেমন কাটে? তার কলিজাটার মধ্যে কেমন আগুন জ্বলে ধাউ ধাউ করে? এই জন্য বাপ, যদি মনে করো মোবাইলেই তোমাদের জীবনের শেষ ভালোবাসা, শেষ তৃপ্তি, তো ঠিক আছে আব্বা, অসুবিধা নেই। তোমার জন্য আমি আটকাবো না, আমার জন্য তুমি আটকাইবা না। কেউ কারো জন্য পৃথিবীতে আটকায় না। কোলের বাচ্চা মরে গেলে মা মরে না, আবার মা মরে গেলেও কোলের বাচ্চা মরে না। এই বাচ্চা নাবালক, কোলের বাচ্চাও, নবজাতক সন্তানও কোনো না কোনো কোলে পিঠে করে ধীরে ধীরে বড় হয়ে যায়। কারো না কারো বুকের দুধ খাইয়া আল্লাহ তারে ঠিকই হায়াত দেয়। তার মানে ওই মার জন্য কোলের বাচ্চা থেমে নাই, কোলের বাচ্চার জন্য মা থামে নাই। কারো জন্য কেউ আটকায় না। কিন্তু আমাদের আখেরাত তো বরবাদ হবেই গুনার কারণে, কিন্তু আমাদের দুনিয়াটাও কঠিন হয়ে যায়। আমাদের দুনিয়াটাও কঠিন হয়ে যায়। কোনোভাবেই আমরা তোমাদেরকে ফেরাইতে পারছি না। তোমরা বেশিরভাগ ছেলে পেলেকে কোনোভাবেই বুঝানো যাচ্ছে না যে মোবাইল এটা জীবনের শেষ কাজ না। একজন যুবক, একজন শক্ত সামর্থ্য ইমানদার মুসলিম পুরুষ, প্রিয় ভাই আমার, উচিত ছিল পৃথিবী করো, আখেরাতও করো। দুনিয়াও তুমি মেহনত করো, পরিশ্রম করো, তুমি লাখ টাকা উপার্জন করো, অসুবিধা কি? তুমি রোজগার করো, রোজগার পরিশ্রম করো, হালাল উপার্জন কোনো একটা করো। আবার আখেরাতের জন্য নামাজ পড়ো। আমরা তো রোজগার করতে নিষেধ করি না, আমরা তো নিষেধ করছি মোবাইল টিপতে, আমরা তো নিষেধ করছি ঘন্টার পর ঘন্টা নিজের হায়াত, নিজের জীবনের সবচেয়ে মূল্যবান সময় বানের পানির মতো চলে যাচ্ছে। এক একবার মোবাইল নিয়ে বসলে বন্যার পানির মতো, স্রোতের মতো সময়টা চলে যায়। 3 ঘন্টা গেল গা, শেষ, কিছুই দেখে নাই, উল্লেখযোগ্য কিচ্ছু দেখে নাই। 4 ঘন্টা নাই, 7 ঘন্টা নাই, শুইতে বসছে, ফজরে ভোর হয়ে গেছে, রাতের 5 ঘন্টা হয়তো মোবাইল দেখছে। কি দেখছে আব্বা? জিজ্ঞাসা করো, বাবা কি দেখছো? কি উপার্জন হইল, কি অর্জন হইল? নারী যে দেখছো, সেই নারীরও তো ভোগ করতে পারলা না, বিয়েও তো করতে পারলা না, নর্তকীরি দিয়া কিছুই তো করতেই পারলা না। শুধু চোখের দেখা দেখে শরীরটাও নষ্ট করলা, যৌবনের সক্ষমতাটাও নষ্ট করলা, সম্পদও নষ্ট করলা, আখেরাতটাও জাহান্নাম নষ্ট, বরবাদ করলা। অর্জন কি? আমরা বুঝাইতে চেষ্টা করলাম, কেউ একজন ভাইব, এটা ঠিক না, এটা উচিত না। মোবাইলের এই আসক্তি, এই অসভ্যতা, বেঈমান, এটার মধ্যে জাদুর মতো, মন্ত্রের মতো কিছু দিয়ে দিছে মনে হয়, যেন এটা যেন জিনে নিয়ন্ত্রণ করে, এটা যেন ভূতে নিয়ন্ত্রণ করে, এটার মধ্যে কোনো মন্ত্র আছে, কোনো তাবিজ আছে। বেঈমান এভাবে চাচ্ছে যে 1 মিনিট, 1 ঘন্টা মুসলিম, সবচেয়ে মূল অংশ মুসলমানের যুবক, আমরা কিতাবে পড়ছি আল্লাযীনা নাসারুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুমুশ শাবাব,
23 বছর নবীজির নবুয়তের কাজে যারা তাকে সবচেয়ে বেশি সহযোগিতা করেছে হুমুস শাবাব, তারা ছিল যুবক। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজির বিখ্যাত সাহাবী, তিনি বলেন বদরের যুদ্ধ থেকে শুরু করে নবীজির জীবনের সকল যুদ্ধে আমরা ছিলাম, অংশগ্রহণ করছি। কুন্না নাগজু মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া নাহনু শাবাব। তিনি বলেন সকল যুদ্ধে আমরা নবীজির সাথে অংশগ্রহণ করেছি, আর আমরা ছিলাম যুবক। যুবক। হযরত মালিক ইবনুল হুয়াইরিস একজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুখারী মুসলিমের ইবারত, বুখারী মুসলিমের হাদিস। তিনি বলেন আতাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলাম থাকার জন্য। ওয়া নাহনু শাবাবাতুন মুতাকারিবুন, আমরা ছিলাম সমবয়সী যুবক, এক বয়সী আমরা কিছু যুবক ছেলে, সবার বয়স 15-16, সবার বয়স 17-18, এর ভিতরে। ফাআকামনা ইনদাহু 20 ইয়াওমান, আমরা নবীজির কাছে এই সমবয়সী যুবকগণ 20 দিন পুরা নবীজির কাছে ছিলাম। এক বয়সী আমরা নবীজির কাছে দিন শিখছি। ওয়া কানা রাহিমান রাফিকান, সুবহানাল্লাহ। সাহাবী বলেন নবীজি ছিলেন অত্যন্ত দয়ালু, অত্যন্ত বন্ধুসুলভ। রফিক, তিনি ছিলেন আমাদের প্রতি খুব বন্ধুসুলভ। আমরা এই অল্প বয়সী হওয়া সত্ত্বেও তিনি আমাদেরকে দিন শিখাইছেন। এরপরে 20 দিন পরে তিনি বলছেন ইরজিউ ইলা আহলিকুম, তোমরা তোমাদের বাড়ি ঘরে ফিরে যাও, ফিরে যাও। ওয়াসাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, এবং আমাকে যেভাবে কয়দিন নামাজ পড়তে দেখেছো এভাবে তোমরা নামাজ আদায় করো। ওয়া ইযা হাদারাত আস-সালাহ ফালিউআযযিন আহাদুকুম, নামাজের যখন ওয়াক্ত হবে তোমরা একজন আজান দিও। ওয়ালিয়া উম্মা আকবারুকুম, তোমাদের মধ্যে বয়সে যে বড় সে ইমামতি করো। এভাবে বলে দিছে, একজন আজান দিও, বয়সে বড় যে সে কি করো, ইমামতি করো। তাহলে 20 দিনে ওনাদেরকে নবী এমন ভাবে শিখাইছেন, সূরা, কেরাত, দোয়া, কালাম, মাসআলা মাসাইল যে ইমামতির যোগ্য বানায় দিছেন। নালে এটা বললেন কেন, বুঝেন নাই? নালে এই কথাটা বললেন কেন যে একজন তোমাদের মধ্যে যে বয়সে বড় সে কি করিও, ইমামতি করি। তাহলে 20 দিনের ভিতরে কি পরিমাণ এই যুবক সাহাবীরা 20 দিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে থেকে মেহনত করছে, যে আল্লাহ নবী বলছে ঠিক আছে এখন তোমরা নিশ্চিন্তে যে কেউ কি করতে পারো, ইমামতি করতে পারো, আজান দিতে পারো। নামাজ তো আমি দেখাইছি, তোমাদের শিখাইছি। দিন শিখা দরকার। আব্বা, কেউ 10 দিনের জন্য শিখেন, কেউ 20 দিন শিখেন। আজকে আমরা দুর্ভাগ্য যে আমাদের অভিভাবকরাও এই দুনিয়ার তালে তালে বুঝে ফেলছে যে সন্তানকে দিন শিখাইতে হবে না, যার ফলে এই পরশু দিনও ঢাকার একজন গবেষক আলেম উনি বললেন বর্তমান হিসাব হইল মাত্র 30 লাখ সন্তান বাংলাদেশে, মাত্র 30 লাখ ছেলে মেয়ে মাদ্রাসায় পড়ে, সির্ফ 30 লাখ। এই কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা মিল্লা, সরকারি এবং কওমি মাদ্রাসা মিলে মিয়া, আর কমপক্ষে 5 থেকে 5.5 কোটি সন্তান স্কুল কলেজে, 5 কোটির উপরে হবে। তো 5 কোটির মধ্যে যদি 50 লাখও বিধর্মী হয়, তারপরও তো 4.5 কোটি মুসলমান। এই 4.5 কোটি মুসলিম ছেলে মেয়ের ইমানের কি খবর, নামাজের কি খবর, রুকু সেজদার কি খবর, সূরা কেরাতের কি খবর, দোয়া, কালাম, পাক নাফাক, ওরা ফরজ গোসল করতে জানে কিনা, ওদের যে বীর্যপাত হয় তো ওরা ফরজ গোসল করে কিভাবে, ওরা নামাজ যে পড়ে, শুক্রবারেও যে কয়জনে নামাজ পড়ে, তো শুক্রবারে যে নামাজ পড়ে ওটা কি পড়ে আপনি কোনোদিন শুনছেন? আপনি না মসজিদে দেখছেন হেতের আইসে, আচ্ছা আমিও বলছি আইসে,
কিন্তু তার আত্তাহিয়াতুটা শুনছেননি, তার দোয়ায়ে কুনুত শুনছেননি, তার দুরূদ শরীফ শুনছেননি, যেটা পারে না না পারে, এটা হয় না না হয়। কোরআন শরীফ যদি অশুদ্ধ হয়, সূরা কেরাত, তাহলে তো নামাজ হয় না, নামাজ হয় না। যাও আব্বা বাইরে ঘুরে আসো, বাইরে ঘুরে আবার ওই খাওয়াইবার টাইমে আইসো, আরো ফলাফাই নিয়ে আইসো। হ্যাঁ, অনেকের আবার হিসাব হলো এটা, আরো আসবে, দেখবে ওদের হিসাব আছে। চলেন, তাইলে এটা জরুরি। আমাদের যে সন্তান 5 ওয়াক্ত নামাজ পড়ে না, যে কয়জন পড়ে জুমা শুধু শুক্রবার কি পড়ে, রুকুর তাসবিহ কি পড়ে, সেজদার তাসবিহ কি পড়ে, এটা কে শিখাবে এদেরকে? সুবহান রাব্বিয়াল আ'লা কি পড়ে, সুবহান রাব্বিয়াল আযীম শুদ্ধ না হইলে নামাজ হবে না। যার সূরা কেরাত অশুদ্ধ, খোদার কসম তার নামাজ হবে না, জওয়ান হোক বুড়া হোক। নামাজের মধ্যে কেরাত পড়া এটা একটা ফরজ, নামাজে কেরাত পড়া কি ফরজ, অতএব ফরজ ছুটে গেলে নামাজ হয় না। আর ভুল কোরআন শরীফ সূরা কেরাত এর দ্বারা নামাজ হবে। আপনি মনে করেন মোটামুটি কাছাকাছি, না না, মোটামুটি কাছাকাছি কিছু নেই। আপনারা আমি একটা উদাহরণ দিই, সবাই বুঝবেন। আমাদের এই ভারতীয় উপমহাদেশের একজন বুজুর্গ মহিউসুন্নাহ হযরত মাওলানা শাহ আবরারুল হক রাহমাতুল্লাহি আলাইহি, এই হুজুরের একটা উদাহরণ, ছোট্ট সহজ একটা উদাহরণ। উনি ছিলেন এমন একজন ব্যক্তি এই পৃথিবীতে যিনি সবচেয়ে বেশি কোরআনের মেহনত এই পৃথিবীতে করে গেছিলেন। সুন্নাতের মেহনত, কোরআনের মেহনত, কোরআন শরীফ শুদ্ধ করা, আজান শুদ্ধ করা, সুন্নত অনুসরণ করা, নবীজির খুব বহুত বড় বুজুর্গ ছিলেন। হিন্দুস্তানের ভারতের একটি অঞ্চলের মানুষ তিনি ছিলেন, সারা পৃথিবী বিখ্যাত বুজুর্গ ছিলেন তিনি। তো উনি আমাদের বাংলাদেশ সফরে আসতেন। বাংলাদেশে অনেক জেনারেল শিক্ষিত বড় বড় প্রফেসর, ইঞ্জিনিয়ার ওনার মুরিদ ছিল। এর মধ্যে বাংলাদেশের বুয়েটের একজন বড় প্রফেসর, প্রকৌশল ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির হজরত কিছুদিন আগে ইন্তেকাল করছেন, প্রফেসর হামিদুর রহমান রাহমাতুল্লাহি আলাইহি, অনেক বড় বুজুর্গ ছিলেন। বাংলাদেশের ইতিহাসে জেনারেল শিক্ষিতদের মধ্যে শ্রেষ্ঠ আল্লাহর ওলি ছিলেন। তো এই প্রফেসর হামিদুর রহমান, উনি বড় প্রফেসর, উনি ছিলেন উনার মুরিদ, আর উনি ছিলেন হাফিজ জি হুজুর রাহমাতুল্লাহ আলাইহির খলিফা প্রফেসর সাহেব, এবং উনার সাথে গভীর নিসবত, দুজনের খলিফা। তো একদিন বাংলাদেশ সফরে আসছে। তো এই প্রফেসর হামিদুর রহমান সাহেবের দাওয়াতে আরো বড় বড় 15-20 জন জেনারেল শিক্ষিত প্রফেসর, ইঞ্জিনিয়ার, বড় বড় শিক্ষিত, ওনারা সহ, উনি হজরত সহ একটা বাড়িতে মেহমান হিসাবে ওই 10 তালা না 15 তালার মধ্যে উপরে উঠবে ঢাকা শহরে। তো সাথে সব দাঁড়ানো হয়েছে হজরতের এই ইংরেজি শিক্ষিত প্রফেসর। তো উনি লিফট, এই উপরে উঠতে হলে লিফটে উঠতে হবে না, কথা বুঝেন? লিফট বুঝেন তো আপনারা? লিফট, এই হজরত তখন ইচ্ছা করে ওই উনার ভক্ত যে মুরিদ প্রফেসর হামিদুর রহমান, ওনারে বলতেছে যে ভাই লেফট কিধার হে, লেফট কোন দিকে? কি বলছেন? লেফট কোন দিকে? তো শব্দটা কি? লিফট। শব্দটা কি? লিফট। উনি ইচ্ছা করে বলছে যে লেফট কোন দিকে, তো শব্দটা তো লেফট না, আর লেফট মানে তো লিফট না, লেফট মানে বাম দিক, রাইট মানে ডান দিক। তাহলে লেফট বলা দ্বারা আপনারা বলেন তো লিফট মোটামুটি বুঝে গেছিনি? মোটামুটি বুঝে গেছে। একজন মানুষ যদি বলে লেফট, তো এটার দ্বারা লিফট বোঝা যায়, মোটামুটি বোঝা যায়, কাছাকাছি বোঝা যায়। লেফট মানে তো বাম দিক। তাহলে এটা যদি বলে আর আপনি বুঝাইতে চাইছেন লিফট, তো এটা আপনি মোটামুটি বুঝছেন তো যে উনি লেফট বলতে লিফট বুঝাইছে।
আমি যদি এখানে দাঁড়াইয়া বলি লেফট, আপনি বুঝবেন লিফট, আপনি বুঝবেন লিফটের কাছাকাছি। তাহলে ন্যূনতম এক জাররাও তো এটাকে লিফট বুঝাবে না লেফট বলার দ্বারা, এটা সম্পূর্ণ পৃথক। অথচ LEFT লেফট, LIFT লিফট, তাহলে একটি অক্ষর শুধু বদলাইছে, তিনটা অক্ষর সেম। LFT এই তিনটা তো দুনো অক্ষরের মধ্যে সমান, বদলাইছে শুধু কি একটা অক্ষর। ছিল সে অক্ষরটা আই, উনি বলছেন কি ই। এতে করে অর্থটা এতটাই ব্যতিক্রম হয়েছে যে লিফট তো বুঝাই নাই, কাছাকাছিও বুঝায় নাই, মোটামুটিও বুঝায় নাই। তখন ওই প্রফেসর হামিদুর রহমান কানে কানে হজরতকে বলতেছেন, হজরত লেফট নিহি হে, ইয়ে লিফট হ্যাঁ। উনি মনে করছে যে হজরত জানে না বা বুঝে নাই বা খেয়াল করে নাই, তো হজরতকে ঠিক করে দিতেছে, হজরত শব্দটি লেফট নয় লিফট। এই তখন হজরত বলছেন, ভাই মাই তো ইয়ে কাহ রাহা হ্যায়, আমি তো যুগ যুগ ধরে বছরের পর বছর এটাই বলতেছি তোমাদেরকে, এটাই তো বুঝাইতে চাচ্ছি যে একটি শব্দ লিফট, এটা যদি আমি একটি অক্ষর বদলাইয়া ফেলার কারণে সম্পূর্ণ ভিন্ন বুঝায়, ন্যূনতম যদি লিফট না বুঝায়, তো কোরআনুল করিম অশুদ্ধ পড়লে, একটা অক্ষর ভুল পড়লে, তো কোরআনের মূল শব্দ যেটা, এটা কেমনে বুঝায়? কেমনে বুঝায়? সেটা কোরআন হবে কিভাবে? আর এতে নামাজ হবে কিভাবে বলে? ভেবে দেখেন, আমরা ভেবে দেখেন, একজনই ভাবে, একজনই বুঝতে চেষ্টা করে। এই জন্য সবার কাছে বললাম, এই মাসিক ইসলাহি মাহফিল, বাৎসরিক মাহফিল, মাদ্রাসাগুলোর মধ্যে পড়ানো, মসজিদে জুম্মার বয়ান, আউলিয়ায়ে কেরামের খানকার মধ্যে বয়ান, দাওয়াত ও তাবলীগের বয়ান, আল্লাহওয়ালা বুজুর্গদের যত চোখের পানি, সব কিছু মিলাইয়া একটাই মাকসাদ, আমাদেরকে মনে করাইয়া দেওয়া যে আমাদের আখিরাত, আমাদের পরকাল, আমাদের পরকাল। আমরা বুঝতে চাই না এটা, আমরা মনে করছি খাইয়া দাইয়া ঘুমাইয়া পেশাব পায়খানা করিয়া দুনিয়া ভালো আছি। বুড়া মানুষেরও এক কথা, জোয়ান মানুষেরও এক কথা। তোমরা যুবক ছেলে মনে করছো এই শুধুমাত্র নারী, ছবি, মোবাইল, কিছুক্ষণের বন্ধুদের আড্ডা উল্লাস, এর মধ্যেই তোমাদের দিন যায় রাত যায়। আর বয়স্ক মানুষ জিফুত একটু লাইন করে দিছে, কেউ রে চাকরি, কেউ রে বিদেশ, কেউ রে বিয়া, আর এখন উনি খাইয়া দাইয়া তিন বেলা খায়, ঘুমায়, চা দোকানে গল্প গুজব করে সময়টা কোনো রকমে পার করতেছে, সুখে আছে। আরে ভাইয়া, চাচা, আপনিও তো দুনিয়াই বুঝলেন, ওই ছেলেটাও তো দুনিয়াই বুঝলো। আখেরাত, আখেরাত কি? আখেরাতের কথা মনে করে না, তোমার জন্তু জানোয়ারের মতো শুধু খাওয়ায়, হাইওয়ানের মতো। এটাই স্পষ্ট প্রমাণ যে এটাই প্রতিশোধ, এটাই আযাব, এটাই শাস্তি। আযাব শুধু থাপ্পড় দিছে এটা না। কোন মানুষ মুসলিম অথচ আল্লাহকে মানার সুযোগ পাচ্ছে না, ইবাদত করার সুযোগই হচ্ছে না তার, এটাই তার উপরে আল্লাহর সবচেয়ে বড় লানত, আযাব, প্রতিশোধ। এর চাইতে বড় প্রতিশোধ আর কি হইতে পারে? কোরআনুল কারীমে আছে, নবীজিকে আল্লাহ বলছে, বন্ধু মনের ইচ্ছে মতো যে চলে, একদিন আমি তাকে পথভ্রষ্ট করে দেব। অনেক দিন আমি দেখি, কোনো দিন আমি আল্লাহ চাইলে এবার আমি আল্লাহই তাকে পথ হারা করে দেব, আর কোনো দিন সে পথ পায়। আদাল্লাহুল্লাহু বিইলমি, আল্লাহ বলেন আমি ইচ্ছে করে এবার পথ হারা করে দেব। বেশি দিন তুমি উল্টা চলতেছো, ঠিক আছে বান্দা, আর লাগবে না, আমার পথে চলতে হবে না, ঠিক আছে যাও, গুনার পথেই থাকো আব্বা, দরকার নেই, ভাত খাইবাই তো আর কি খাও, খানা দানা আটকাবো না, কিন্তু বন্দিগি আর করতে দেব না। জন্তু জানোয়ারের মতো, কুকুর বিড়ালের মতো একদিন খাইতে খাইতে
পেশাব পায়খানা করতে করতে একদিন মরে চলে যায়, শেষ। কোরআন শরীফের আয়াত আছে, স্পষ্ট শোনো, একটা ছেলে শোনো, একজনই বুঝো। এ আমার পরিচিত জায়গা, আমিও পুরাতন, আপনারাও পুরাতন। আশ্চর্য আয়াত আছে কোরআন। ওয়ালাউ আরাদাল্লাহুল খুরুজা ওয়ালাউ আরাদুল খুরুজা লাআদ্দু লাহু উদ্দা। আল্লাহ তাআলা বলেন মুনাফিকদের ব্যাপারে যে যদি মুনাফিকরা আসলেই আমি আল্লাহর পথে বের হতে চাইতো, আমার পথে চলতে চাইতো, তাইলে তো তারা আমার পথে চলার জন্য প্রস্তুতিই নিত। নামাজের ওয়াক্ত হইছে, ওযুই করেন, নামাজের ওয়াক্ত হইছে, ঘুমের থেকেই ওঠেন। মুসলমান কোরআন শরীফ শিখার কোনো প্রয়োজনই বোধ করে না। মুসলমান মহিলার পর্দার কোনো মানসিকতাই নাই। তো আল্লাহ বলেন যদি সে আমি আল্লাহর পথে চলতেই চাইতো, তাহলে তো কিছু না কিছু কি নিত, প্রস্তুতি নিত। তার নিজের যেদূর সামর্থ্য আছে এদূর চেষ্টা তো করত। এরপরে আল্লাহ বলেন এমন নাফরমান যার মধ্যে কোনো ইমানের, আমলের, নেক কাজের কোনো প্রস্তুতি নাই, ফিকিরে নাই। কেন নাই? আশ্চর্য কথা হলো কোরআনে আল্লাহ বলেন ওয়ালাকিন কারিহাল্লাহু বিআসাহুম, আল্লাহর পথে তারা চলুক, আল্লাহরে মানুক। খোদার কসম আল্লাহ নিজে বলতেছে আল্লাহ তাদের এটা চায় না, আল্লাহই চায় না। যা নাফরমান, তোরে জানোয়ারের মতো খাওয়াবো, তোরে আমার সেজদা দিতে হবে না, যা। লাগবে না বেটা। এত কোটি কাফের সেজদা সারা প্রতিদিন খায়, তো তুই আর অল্প কয়েকজন খাবি না বেটা, বাতে না কয়টা। এটা কোরআন শরীফের আয়াত। বাবা কোনোভাবেই তোমার নামাজ পড়তে মন চায় না, বিষয়টা কি? আজ এতদিন মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরে এত আজান, এত মসজিদ, এত মাদ্রাসা, এত আহ্বান, এত ওয়াজ, কোনো কিছুই তোমার কলিজাটা কে এমন ভাবে আটকাইয়া দিল যে কলিজাটার ভিতরে কত নড়েও না, দিলটা একটু নড়েও না। বিষয়টা কি বুঝেন নাই কথা? 365 দিন, এক বছর একদিনও হালাল খায় না, প্রতিদিন ওজনে কম দেয়, কোনোদিনও 5 ওয়াক্ত নামাজ পড়ে না। এই ডাকাত, এই নিকৃষ্ট জানোয়ার, কত বড় জানোয়ার! বিষয়টা কি? এটা আল্লাহ কোরআন বলছে ওয়ালাকিন কারিহাল্লাহু বিআসাহুম, আল্লাহই চায় না আল্লাহর পথে চলুক, আল্লাহ নিজেই আর চায় না। যা, লাগবে না। এই জন্য নবীজি আল্লাহ দোয়া শিখাইছেন, আপনারা অনেকেই দোয়াটা পারেন। কোরআনের একটা দোয়া আছে, হুজুররা খুব দোয়াটা পড়ে মুনাজাতের মধ্যে, সব হুজুররা। রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা। আল্লাহ আপনি আমারে হেদায়েত দিছেন, আপনি আমারে মুসলমান বানাইছেন, মুসলমানের ঘরে জন্ম দিছেন, আপনি আমারে আপনার নাম উচ্চারণ করতে সুযোগ দিছেন, আপনি আমারে চিনাইছেন, জানাইছেন আমি মুসলমান। আল্লাহ এটুকু সুযোগ আপনি তো দিছেন, এবার আপনি আমার দিল হেদায়েত দিয়া, ইসলাম দিয়া, ইমানের পরিচয় দিয়ে আমার দিলটা উল্টাই দিয়ে লা তুজিগ কুলুবানা, রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইয। এই বেয়াদব, ওঠ বেটা এখান থেকে, ওঠ, মোবাইল ধরলি কেন বেটা? ওঠ বেয়াদব বেটা, হাসস কেন আবার? বেত্তমিস, বাইরে বেটা। বাধা দাও, তোমরা বাধা দাও, একজন আরেকজনকে বাধা দাও, শক্তভাবে বাধা দাও। তোমরা টিকবা না মিয়া। আমি তোমাদেরকে বলি ছেলেরা, আমি এত অস্থির কেন, এত শক্ত কেন?
গোটা ইউরোপের পৃথিবীর শেষ পরিকল্পনাটাও আমরা জানতে চেষ্টা করি, প্রতিদিন খোঁজখবর রাখি। বেঈমান তোমাদেরকে নিয়ে কি ষড়যন্ত্র করছে তোমাদের এই নতুন প্রজন্ম নিয়ে তোমরা জানো না। তোমাগরে শেষ পর্যন্ত কুফুরি না, কুকুর বিড়ালের চাইতে নিকৃষ্ট বানায় দিবে। চরিত্র তো আখলাক তো শেষ করছে শেষ পর্যন্ত আর কোনোদিন হালাল পবিত্র স্ত্রী এই নতুন জেনারেশনের কপালে হয়তো আর জুটবে না, জানেন না। এই কিছুদিনের মধ্যেই সারা ইউরোপে প্রস্তুতি নিতেছে যে ইউরোপের নতুন স্লোগান হলো যে আপনি নিজস্ব কোনো মালিকানা থাকবে না, আপনার কোনো জিনিস লাগবে না, মালিকানাধীন আপনার, আপনি সংরক্ষণ করতে হবে, লাগবে না, আমরাই সব দেব, আপনার কোনো মালিকানা নাই, আপনি কোনো ক্ষেত্রে কোনো বিষয়ে আপনার কোনো অখুশি থাকবে না। বুঝেন নাই কথা? আপনার যা মন চায়, যেভাবে মন চায় আপনাকে দেওয়া হবে। আপনি নির্দিষ্ট পেমেন্ট, আপনি অনলাইনে শুধু অর্ডার করবেন, নারী দরকার আসবে, কয়টা দরকার, কখন দরকার, ভিন্ন ভিন্ন দরকার, হালাল কি হারাম না, আপনার এত কথা, আপনার দরকার, আপনার প্রয়োজন, আপনার মন চাচ্ছে কি, নারী, জিনা, নতুন নতুন মহিলা, হ্যাঁ নেন, আমরা পাঠাচ্ছি, আপনি শুধু অনলাইনে অর্ডার করবেন, আপনি প্রয়োজন, আপনার মদ দরকার আসবে, জুয়া লাগবে আসবে, আপনার যা লাগবে আপনাকে খুশি করার জন্য সব আমরা দেব, আপনার কোনো মালিকানা লাগবে না, আপনি কোনো টেনশন নেই, নির্দিষ্ট পেমেন্ট জমা থাকবে আপনার নামে, ওখান থেকে কাটবে, টাকা শেষ হলে আপনারে জানাবে, মেসেজ আসবে যে আপনার কি শেষ, টাকা শেষ। একদিন কুকুর শুকর বানায় ফেলবে বেটা, একদিন জন্তু জানোয়ার বানায় ফেলবে। দেখো মোবাইল দেখো, একদিন দেখবা মোবাইলও নাই, নর্তকীও নাই, ছবিও নাই, ফেসবুকও নাই, ইউটিউবও নাই, ফাঁকি দিয়া তোমার ইমানও নাই, ইজ্জতও নাই, চরিত্রও নাই। যেই কোনো বিবেকবান কারো যদি তোমার এক সুতা বিবেক থাকে, তোমরা একটা ছেলে হলো ভাইবা দেখো বাবা, প্রতিদিন বাংলাদেশের পরিস্থিতি, শুধু একটা খবর নিও যে আজ থেকে 10 বছর আগেও পুরা 10 গ্রামে কখনো কখনো শোনা যাইতো যে 10 গ্রামে 2-4-5 বছরে 10 বছরে কেউ শুনছে একজন মহিলা খারাপ, একজন পুরুষ খারাপ শুনতো মাঝে মধ্যে। আর এই মুহূর্তে বাংলাদেশে কি পরিমাণ শুধু পরকীয়া, অর্থাৎ বিবাহিত স্ত্রী অন্য পুরুষের তালাশে, বিবাহিত স্বামী অন্য মহিলার তালাশে, অর্থাৎ পুরুষ স্ত্রী মহিলা এই পুরুষে তৃপ্ত হচ্ছে না, এই পুরুষ এই মহিলাতে কি হচ্ছে না, তৃপ্ত হচ্ছে। অর্থাৎ মোবাইলের অশ্লীলতা দেখতে দেখতে জিনা আর ব্যভিচারের নেশা কুত্তার মতো, শুকুরের মতো, জন্তু জানোয়ারের মতো পাগল, এই পরিমাণ পাগল যে পৃথিবীটা সিরাবিরা খাইয়া ফেলবে, এই হাল। আপনারা দেখেন, তোমরা দেখো একদিনের পত্রিকার, অনলাইনে যে পত্রিকার খবর আসে বিভিন্ন চ্যানেলের, দেখো, তুমি দেখো যে সমাজের চরিত্র সারা বাংলাদেশ, স্ত্রী স্বামীরে জবাই করে ফেলে, স্বামী স্ত্রীর মাইরে ফেলতেছে, মহিলা পরকীয়া, অন্য পুরুষের আসক্তির কারণে কলিজার টুকরা সন্তান জবাই করে ফেলতেছে, মায়ের একটা ঘটনা এরকম। বিষয়টা কি? বিবাহিত মহিলা, তার তো স্বামী আছে, তো তার এই অতৃপ্তি কেন? বিবাহিত পুরুষ, তার তো স্ত্রী আছে, ও এমন জানোয়ার হয়ে গেল কেন? এই গুনাহ, এই অশ্লীলতা, এই বেহায়াপনা। ও বিবাহের পরে ভাবে কি রে, আমি জীবনভর
আজ 10 বছর মোবাইলে কেরম বেডই দেখলাম ওইটা কিতা আমার ভাই গিয়ে কিতা দিল এতে দি কোনো সাফা নাই কোডি নাই আর আমি যে মোবাইলে দেখলাম কত সুন্দর বেড়া বিবাহিত পুরুষ ভাবে ওমা আমার এটা কি মহিলা দিল মোবাইলে দিয়ে দেখলাম আরো কত সুন্দর সুন্দর মহিলা আমি কত সুন্দর নর্তকী দেখলাম আমার এই ভাগ্যে এটা কি মহিলা করব বাদ দে এটা দিয়ে হইতো না পবিত্র বন্ধন শেষ পর্যন্ত ওদের চালাকিটা আমাদের পারিবারিক বন্ধন বিবাহ স্বামী স্ত্রীর পবিত্র সম্পর্ক এটা গোটা ইউরোপে নাই আব্বা তোমরা খবর নাও ওদের কাছে স্বামী স্ত্রী এই শব্দটি তেমন কিছুই না ওদের কাছে হইল পারস্পরিক সম্পত্তিতে যার সাথে যার যতদিনের চুক্তি যার সাথে যতদিন যার সম্পর্ক পুরুষ জানে না কতটা মহিলা বদলাইছে মহিলা জানে না কতটা পুরুষ বদলাইছে এখানে এটা বিষয় না সম্মতি হইলেই শুধু সম্মতির ভিত্তিতে এটা বৈধ তোমাদেরকে ওইখানে নিয়ে যাচ্ছে ধীরে ধীরে এই জন্য আমরা বেশি ভাবতেছি আমরা ভাবি যে তোমরা উঠতি বয়সের নওজোয়ান আল্লাহ চাহে তো এই সমাজে তোমাদের বাচ্চা মানুষ হবে তো সমাজটা যদি এমন জঘন্য হয় তোমার বাচ্চাটা বড় হবে কি দেখে তোমার সমবয়সী তো তোমার স্ত্রী হবে প্রত্যেক পুরুষের স্ত্রী গড়ে সচরাচর 8-10 বছর ব্যবধান হয় না ভাই তাইলে আমার একটা ছেলে তোমাদের বয়স যদি হয় 18 বছর তো আল্লাহ চাহে তো যে তোমার বিবি হবে এই সমাজে যেখানেই হোক সে বড় হইতেছে আল্লাহই তো কুদরতি ভাবে তো তার বয়স আছে এখন 10 বছর ধরে নাও তো সে কি দেখে বড় হইতেছে তুমি যদি সেদিন আখলাক চরিত্রবান নেককার নারী কেমনে পাইবা তোমার এই অসৎ চরিত্র যদি হয় তোমার তো তোমার স্ত্রী মিলবে কিভাবে সৎ চরিত্র আর এখন তো তুমি এটা বুঝতেছো না কারণ এখন তো তুমি অন্যের মহিলা দেখো মোবাইলে যখন দেখবা তোমার বিবাহিত স্ত্রী অসৎ চরিত্রহীন তখন তো সারা রাত কাইন্দা কুলাইতো না তখন তো দিবানিশি কাইন্দাও আল্লাহ মাফ করে দেন আল্লাহ মাফ করে দেন আমি বললাম ভাই আমি সবার কথা বলি না সবাই খারাপ হয়ে গেলে এতক্ষণ ইসরাফিল ফু দিয়া দিত ভালো মানুষ আছে এখনো আছে কিন্তু দৃশ্যমান আমাদের চোখে দেখা চারিদিকে আমরা সবাই মিলেই দেখতেছি অসভ্যতা অশ্লীলতা বেহায়াপনা ঘরে ঘরে অশান্তি দ্বিগুণ না শতগুণ বেড়ে গেছে আখেরাত কোথায় 60 বছর 70 বছর বয়স এই লম্বা হায়াতের মধ্যে এই পৃথিবীতে কত প্রয়োজন গত 60 বছরে কত লক্ষ টাকা ওনার হাত দিয়ে উনি জমা করছে কখনো বিদেশ পাঠাইছে কখনো মেয়ে বিয়ে দিছে কখনো বাড়িতে ঘর করছে কখনো জমি কিনছে কখনো সংসারের খরচ করছে ফার্নিচার কিনছে অলংকার কিনছে আসবাবপত্র কিনছে 60 বছরে এই হাতে কত লক্ষ কোটি টাকা জমা করছে ব্যয় করছে কিন্তু 60 বছরে আল্লাহর ঘর দেখবার কথা হজে যাওয়ার কথা আহা নাফরমান বুড়ার কলজার মধ্যে কোনোদিন আসে কোনোদিন এ কথা মুখে মনে পড়ে নাই আহা আমি আমার মালিকের ঘর দেখব কোন দিন আমার রসুলের রওজা দেখব আমার নবীর সামনে দাঁড়াবো কোন দিন মদিনা যাব কোন দিন কাবা দেখব কোন দিন এ কথা মনেও আসে এ কথা ভাবেও নাই অথচ খোদার কসম আল্লাহর নবী বলছেন সামর্থ্য থাকা সত্ত্বেও যে হজ করে নাই অথচ মরে গেল আল্লাহর নবী বলছেন নিশ্চিত নিশ্চিত ওইটা ইহুদি মরলো অথবা খ্রিস্টান মরলো মুসলমান মরে নাই এটা বেঈমানের মৃত্যু হলো বেঈমান
বেঈমানের মৃত্যু হলো। বেঈমান, নবীজি বলছে এটা বেঈমান মরে গেল, মুসলমান মরে না। সামর্থ্যের একটা উদাহরণ বলি, আমি একটা উদাহরণ বলি মাহমুদ ভাই, আপনারা যে কয়জন বুঝেন, আমি দেরি করব না। একটা উদাহরণ হলো, এই যে একজন মুসলমান, মনে করেন ওনার যে বসত ভিটাটা, ওনার যে বসত বাড়ি যেটাতে উনি থাকে, এইটার অতিরিক্ত ওনার শুধুমাত্র জমি আছে, খেতে ফসলের জমি, বাজারের ভিটা, অথবা যেখানেই হোক ওনার আলাদা জমি আছে। জমি, বুঝছেন নি কথাটা? এতটুকু জমি আছে যে কিছু অংশ জমি যদি বিক্রি করে তাহলে হজ্জের টাকা হবে, সংসারের ওই কয়দিনের খরচ চলবে, আর ফিরে আসলে বাকিটুকু জমি দিয়েই ওনার সংসার চলবে। ওনার আলগা ব্যবসাও নাই, চাকরিও নাই, ফুতো বিদেশ নাই, কিন্তু বসতের অতিরিক্ত এতটুকু জমি আছে। আমি আরো ভাঙ্গা কই তাহলে বুঝবেন। মনে করেন বর্তমানে সর্বোচ্চ 6.5 লক্ষ টাকা হইলে আরামসে হজে যাওয়া যায়। হজ্জের প্যাকেজ হইল 45 দিন সর্বোচ্চ, যাওয়া আসা থাকা মিলাইয়া, এর কমও হয়। 45 দিনের ভিসা দেয়, আর মানে প্যাকেজ বানায় একটা, এর ভিতরেই আপনাকে সফর করাইয়া কোম্পানি বাংলাদেশে আবার কি ফিরতি ফ্লাইট হইল। তাহলে 45 দিন, 1.5 মাস। এই 1.5 মাসে সংসারে খরচ, মনে করেন আপনার বউ বাচ্চা জিফুতের ওষুধপত্র বাজার সদাই লাগবে আরো 1.5 লাখ, আমি ধরলাম আর কি। তাহলে 6.5 লাখ আর 1.5 লাখে কত, বোঝেন নাই কথা? 8 লাখ। এই 8 লক্ষ টাকা এবার হিসাব করেন যে এই বসতের অতিরিক্ত ওনার এতটুকু জমি আছে, যেই জমি আপনার কিছু অংশ যদি বিক্রি করে তাহলে 8 লাখ টাকা হবে। 4 শতক জমি বেচছে 2 লাখ টাকা করে, 8 লাখ। 5 শতক জমি বেচছে আপনার 8 লাখ টাকা হয়ে গেছে, 10 লাখ টাকা হয়ে গেছে। 3 শতক জমি বিক্রি করছে, 3 তিরিকা 9 লাখ টাকার ব্যবস্থা হয়ে গেছে। আরো যে 10 শতক জমি আমি ধরছি, আরো 6 শতক আছে, 7 শতক আছে, উনি দেশে আইলে এটা দিয়েই ওনার সংসার চলবে। ওনার আর ব্যবসাও নাই, দোকানও নাই, ছেলেও বিদেশ নাই, আর কিছু নাই, বসত আছে আর এই জমিটা আছে। এই জমির কিছু অংশ বিক্রি করে যদি হজ্জের টাকা হয়, বাকিটা দিয়ে যদি সংসার চলে, তার খোদার কসম, আল্লাহর ঘর মসজিদে বসে বলতেছি, এই মুসলমানের উপরে হজ 100 ফরজ ফরজ ফরজ। এই মুসলমান বুড়া যদি মরে যায় হজ না করে, আল্লাহর নবী বলছে এটা ইহুদি মরছে, নয়তো খ্রিস্টান মরছে। এখন বলেন কি পরিমাণ মুসলমানের উপরে হজ ফরজ বাই করে? জমি নাই, কথা বলে না। কিছু অংশ জমি বিক্রি করিলে হজের টাকা হবে এমন মুসলমান নাই? কই, কোন দিন করবে? বুড়া মিয়াদি সাদওয়ারে বইয়া গপ মারে, হ্যাঁ, লম্বা লম্বা কথা কয়, লম্বা লম্বা কথা। সাদওয়ান থেকে হুজুর আরে বেহেস্ত ফাটায়, দোজখে ফাটায়, উনি হেনতে ফায়সালা দেয়। ওই হুজুরের ইমান আছে, ওই হুজুরের ইমান নাই। হ্যাঁ, সিদ্ধান্ত দে, মেন ফতুয়া অফিসটা হইলো, ফতুয়া বিভাগটা হইলো সাদোকান, ওইখান থেকে ফতুয়া দেয়। ওনে অমুকের আকিদা বালা না, অমুকের বালা, এবড়া বুঝছে। বুঝেন নাই কথা? আফসুস না? এই কথা চিন্তা করিলে কত বেশি মুসলমানের উপরে হজ ফরজ। হজ, অথচ ব্যবসা আছে, অথচ 30 শতক জমি আছে, 50 শতক জমি আছে, একটা কোনা বেচলে এরকম 10 বার হজ করতে পারে, এমনও মানুষ আছে। এজন্য মনে রাখবেন, এটা বিস্তারিত বলা এই সময়ে সম্ভব না। বাকি এতটুকু মনে রাখবেন, যে মনে রাখেন রাখেন। যাকাত এটার মাসআলা পৃথক, হজ এটার মাসআলা পৃথক, কোরবানি এটার মাসআলা পৃথক, সাদাকাতুল ফিতির মানে ফিতরা, ওই যে রমজানের শেষে দেয়, এটার মাসআলা পৃথক। সবগুলোই অর্থ সম্পর্কিত, টাকা সম্পদ, কিন্তু হিসাব ভিন্ন ভিন্ন। চারোটা আপনি এক আইটেমের না, এক রকম না।
একরকম না। কোরবানির 3 দিন, এবছর 28 তারিখ কোরবানি ইনশাআল্লাহ, তো ধরে নেন এই কোরবানির 3 দিন কারো কাছে যেই উপার্জন করে, যেই পুরুষ কিংবা নারীর কাছে 52.5 বড়ি রূপার সমপরিমাণ টাকা সম্পদ অতিরিক্ত আছে, তার উপরেই কোরবানি ওয়াজিব। 52.5 বড়ি রূপার দাম আজকের হিসাবে, এখনকার হিসাবে, বছরের হিসাবে 1,89,000 না 79,000, 1,79,000। আরেকটা হিসাব হলো 1,90,000, মানে 3600 টাকা বড়ি অথবা 3400 টাকা বড়ি হিসাবে। তাইলে মনে করেন ছেলেটা বিদেশ থেকে আজকে 4 বছর বিদেশ করে, 5 বছর বিদেশ করে, এই ছেলেটা বাড়িতে 30,000 টাকা পাঠাইছে, বাপ্পার নামে কোরবানি দিছে। এখন এই ছেলেটার কাছে 1,80,000 টাকা আজ 5 বছরেও তার কাছে জমা অতিরিক্ত নাই। কথা বলেন না কেন? তো তার উপরে কোরবানি ওয়াজিব, তার কোরবানি কই? তার কোরবানি দিল কই? তার উপরে না কোরবানি ওয়াজিব। আচ্ছা, 2 নাম্বার, বাপের 3 ফুট 4 ফুট সংসার ভিন্ন নাই, একসাথে এখনো, একজন ঢাকা চাকরি করে, একজন কুডি চাকরি করে, একজন বাড়িতে সংসারে ক্ষেত খামার ফসল আলাদা করে। তো মনে করেন কোরবানি আসছে, ওই বিদেশের ফুতে দিছে 20,000, ঢাকার ফুতে দিছে 15,000, আর ওই কুডির ফুতে দিছে 10,000। এই 20 আর 15 35, আর 10 15 45, মনে করেন আরো 5-10,000 টাকা, 50,000 মিলাইয়া 2 শরিক কোরবানি দিছে বাপমার নাম। আমরা ঘরে কোরবানি হয়েছে, এটা নিয়ে কোরবানি। কোরবানি বুঝি এমনিও ওয়াজিব। এই এক এক যার থেকে জাফারে নিয়া একসাথ কইরা একজনের নামে কোরবানি দিলেই, এটা তো ফ্যামিলির, একজনের নামে কোরবানি দিলে, কোরবানি তো ফ্যামিলির উপরে, পরিবারের উপরে কোরবানি ওয়াজিব হয় না, কোরবানি তো মানুষের উপরে ওয়াজিব হয়। তো ওই যে ছেলেটা চাকরি করে তার কাছে তো 1,80,000 টাকা আছে জমা, তো তার উপরে কোরবানি ওয়াজিব না, তো তার কোরবানি কই? কথা বলেন না, বলেন, মাথা লাড়লে হইতো না, বলেন। আমাদের সমাজে কি পরিমাণ খামখেয়ালি। বাপমার নামে কোরবানি দিবেন, ভালো কথা, এটা তো হলো বাপমারের সহযোগিতা করা, সহযোগিতা করা। আমার আব্বা ইন্তেকাল করছে 2015 সালে, আমরা আজও এই বছরও আমার বাবার কোরবানি পৃথকভাবে বাবার নামে, বাবার হিসাব ধরে কোরবানি দিই। কিন্তু আমার কোরবানি আমার বাবার নামে দিলেই, মানে আমার বাবার দিলেই আমার কোরবানি আদায় হয়ে যাবে। তো কথা বলেন না? তো তাহলে একটা ফ্যামিলির মধ্যে উপার্জন করে যতজন, কামাই রোজগারি করে যতজন, এ বিবাহিত না হোক, আমার কয় হাতে অন্য বিয়েই করছে না, হেতের আবার কি এর কোরবানি না, হেতের কোরবানি না, হেতের শুধু বুঝত খানা, হেতের শুধু খানা, হেতে বিয়েই করে নাই। তো বিয়ে না করলে কি হইছে? বিয়ের সাথে তো কোরবানির হিসাব না। তাইলে বালেক পুরুষ মুসলিম, বালেক সাবালক, যার বীর্যপাত হয় তাকে বালেক বলে, প্রাপ্তবয়স্ক। এমন বালেক পুরুষ, বিবাহিত হোক অবিবাহিত হোক, সংসার একত্রে হোক ভিন্ন হোক, যে উপার্জনকারী, যার কাছে এ কোরবানির 3 দিন 1,90,000 অথবা 1,79,000 টাকা সমপরিমাণ সম্পদ টাকা জমা আছে অতিরিক্ত, তার উপরেই কোরবানি ওয়াজিব। এমন প্রত্যেকের কোরবানি আদায় করতে হবে। যদি না আদায় করে, আল্লাহর নবী বলছে ওই নাফরমানকে বইল আমাদের মুসলমানের ঈদগাহে যেন না আসে। আরে বইল মুসলমানের সমাজ সমাজে তুমি আইসো না, তুমি যাও, তুমি আলাদা থাকো। ফালা ইয়াকরাবান্না মুসাল্লাম। আর সওয়াব কি? দিলে কুরবানির সওয়াব কি? সুবহানাল্লাহ। নবীজি বলছে, একটা সওয়াব শুনেন, নবীজি ফাতেমাকে বলছে, ওনার মেয়ে ফাতেমা, এখন তোমার প্রাণীটা জবাই হবে, কোরবানি হবে। ফাতেমাকে বলছে নবীজি একদিন, হযরতে ফাতেমাকে বলছে, ফাতেমা কুমি ইলা উদহিয়াতিক, তোমার প্রাণী এখন কোরবানি হবে, তুমি দাঁড়াও পর্দার আড়ালে,
তুমি দাঁড়াও, ওয়াশহাদিহা, এবং দেখো, তুমি আড়াল থেকে, পর্দার আড়াল থেকে দেখো। নবীজি বলেন ফা ইন্না লাকা বিআউয়ালি কাতরাতিন তাকতুরু মিন দামিহা আন ইউগফারা লাকা মা সালাফা মিন যুনুবিক। সুবহানাল্লাহ। নবীজি বলেন, ফাতেমা, এখন যে প্রাণী তোমার কোরবানি জবাই হবে, রক্তের এক ফোঁটা মাটিতে পড়বার সাথে সাথে আল্লাহ পাক তোমার পিছনের সব গুনাহ মাফ করে দিবে, সব মাফ করে দিবে। আন ইউগফারা লাকা মা সালাফা মিন যুনুবিক, পিছনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে। তাহলে এটা কি শুধু গোশত খাওয়া নাকি অনেক বড় সুযোগ? এটা ইবাদত কিনা বলেন না? এজন্য ভাই, এখানে যে কয়জন আছেন ছেলেরা, ভাই তোমরাও যারা আছো, উপার্জন করো, নিজেদের কোরবানি, বাপের সহযোগিতা করো, মাকে সহযোগিতা করো, কোনো অসুবিধা নাই, কিন্তু নিজের কোরবানির ইহতিমাম করো। এটা ইবাদত। এটা আমরার ঘরে কোরবানি হইছে মানে আমরার ঘরে গোস্তখানার বুঝ হইছে, এটা না, এটা ইবাদত। বলে এত জনে কোরবানি দিয়ে, এত গোস্ত দিয়ে কি করবো? এত গোস্ত দিয়ে মাটিতে গাইরে লেবেন? আমরা যখন খাইতে পারতেন না, তো এগুলোতে মাটিতে গাইরে লাইয়েন, এটা বুঝি কথা? এত গোস্ত খাইব কি? এখানে কি গোস্ত খাওয়া মাকসাদ? তো আল্লাহ তাআলা তো বলছেই, ফাকুলু মিনহা ওয়া আতইমুল কানিআ ওয়াল মু'তার ওয়া আতইমুল বাঈসা ওয়াল ফাকির। কোরআনের আয়াত। তুমিও খাও, অভাবী, অসহায়, আত্মীয়, গরিব, ফকির, ওদেরকে দাও, ওদেরকে দাও, ওদেরকে দাও। তাহলে এই জন্য মহিলাদের কোরবানি, এটার একটা উদাহরণ বলি। একজন মহিলার কাছে এক বড়ি স্বর্ণ আছে, এক বড়ি বা 1.5 বড়ি, এই গায়ের অলংকার মহিলাদের। আর ওই মহিলার কাছে যদি কুরবানির ঈদের 3 দিন 10,000 টাকা থাকে, 5,000 টাকা আছে মনে করে, অথবা রূপা আছে কিছু রূপা, এই কোনো মহিলার কাছে যদি কারো কাছে স্বর্ণ এবং টাকা দুইটা থাকে, স্বর্ণ এবং রূপা দুইটা থাকে, তাহলে এই দুইটা মিলাইয়া যদি 52.5 বড়ি রূপার দাম 1,79,000 টাকা দাম হয়, তাহলে নিঃসন্দেহে কসম আল্লাহর ওই মহিলার উপরেও কোরবানি ওয়াজিব। শুধু স্বর্ণ যেই মহিলার কাছে আছে, 1 তোলা রূপা নাই, 1 টাকাও নাই জমা, শুধু কি আছে? স্বর্ণ, তাহলে হইল 7.5 গুণ। কিন্তু স্বর্ণ আছে, টাকাও আছে। ইদানিং কালে সমস্ত মহিলার কাছে, বিবাহিত মহিলাদের সবার কাছে গহনাও আছে, টাকাও আছে। আগে এগুলো কম থাকতো, আগের বেডিদের কাছে টাকা কম থাকতো। পুরুষরা আগে মহিলাদের কাছে টাকা তেমন দিত না, আর এখন মহিলার কাছে থেকে টাকা জমা রাখে, রাইকে এবিডির থেকে নিয়ে নিয়ে বেটা খরচ করে। মহিলাই হইল এটিএম বুথ, এখান থেকে ফাঁস হইলে এরপরে খরচ। আমরা জানি না, আমরা তো এই দেশেই থাকি, আমরা কি চিড়া খাই? বুঝেন নাই আপনি কথাটা? তাইলে মহিলাদের কাছে মহিলার স্বামী দিছে, ছেলে দিছে, বাবা দিছে, ভাই দিছে, এমন জমা টাকা আছে। তো ঈদের 3 দিনের কাছে ওনার কাছে কি আছে? 1 বড়ি গহনাও আছে, আবার কি আছে? 10,000 5,000 টাকাও জমা আছে ওনার। তাহলে এই মহিলার উপরে নিঃসন্দেহে কোরবানি ওয়াজিব। মহিলা কোরবানি দিতে হবে মহিলার, কারণ 1 বড়ি স্বর্ণের দামে তৈল 2 লাখ টাকার উপরে। তো স্বর্ণ এবং টাকা দুইটা মিলাইলে 1,80,000 টাকা হবে না? কথা কয় না? বেশি। অতএব আমরা শেষ মাহবুবে কই যান? জি, অতএব আমরা প্রত্যেকে আমাদের এই ফিকির আমরা আপনাদের কাছে বললাম, কোরবানি সামনে, হজ সামনে, আপনারা দয়া করে প্রত্যেকেই এই ফিকির করবেন যে কমপক্ষে একজন, আপনি একজনই মানেন আমরা সার্থক। আমরা জানি বলা আমাদের জিম্মাদারি, ফয়সালা আল্লাহর হাতে, সিদ্ধান্ত আল্লাহর হাতে, হেদায়েত আল্লাহর হাতে, আমল কে করবে কে করবে না এটা আল্লাহর হাতে। আমরা ঘাবড়াই না। এই জন্য আপনাদের সবার কাছে অনুরোধ করছি, দয়া করে প্রত্যেকেই আপনারা
নিজেদের হজ্জের ব্যাপারে যত্নবান হন, কোরবানির ব্যাপারে যত্নবান হন, এবং শুরুতে যে বললাম নিজেদের ঘর পরিবার স্ত্রী সন্তান প্রত্যেকের ব্যাপারে আপনারা ঈমান আমল আখেরাত যত্নবান হন। এই শেষ যে কয়জন ছেলে তোমরা ভাই রয়ে গেলা, তোমাদের কাছে ভাই অনুরোধ, তুমি এই সমাজের আরো হাজার মানুষ নষ্ট হয়ে যাক, তুমি নষ্ট হইও না। নষ্ট জিনিস কেউ মনে রাখে না, নষ্ট জিনিস ফেলে দেয় মানুষ, আবর্জনা মানুষ বাইরে ফেলে দেয়। একদিন চরিত্রহীন হলে একদিন এই পৃথিবীর কেউ তোমারে স্মরণ করবে না। জীবনটা হাইওয়ান জানোয়ারের মতো শেষ হয়ে যাবে, গরু ছাগল কুকুর বিড়ালের মতো একটা জীবন শেষ হয়ে যাবে আর কি। খাইয়া ঘুমাইয়া পেশাব পায়খানা করিয়া নারী দেখা জিনা ব্যভিচারের ছবি দেখে অসভ্যতার অশ্লীলতায় শেষ, কেউ মনে রাখবেন। এর জন্য দয়া করে যে কয়জন ছেলে আছো প্রত্যেকটা ছেলের কাছে অনুরোধ, 5 ওয়াক্ত নামাজ পড়ো আব্বা, জীবন সুন্দর হবে, জীবন সুন্দর হবে। কিতাবের মধ্যে আমরা পড়ছি নামাজের প্রকৃত অর্থ হইল সালাতের কোনো কাঠকে, বাঁকা কাঠ আগুনে পুরাইয়া সোজা করা, এটা হলো সালাতের প্রথম অর্থ। তো নামাজি ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে নিজেকে যেন আগুনে পোড়ায়। তো কিতাবের মধ্যে লিখছে 5 ওয়াক্ত নামাজ যে পড়ে সে যেন নিজেকে দুনিয়ার মধ্যে পোড়াইছে। তো আল্লাহ তাআলা আশা করা যায়, মুহাদ্দিসিনে কেরাম ওলামায়ে কেরাম বলে দ্বিতীয়বার আল্লাহ তাকে জাহান্নামের আগুনে পোড়াবে না। 5 ওয়াক্ত নামাজ পড়ে যে নিজেকে যেন আগুনে পোড়াইয়া সোজা করছে, এবার মালিক তাকে আর জাহান্নামের আগুনে পোড়াবে না। নবীজি বলছে কোন বান্দা যখন সেজদা করে, সেজদা দেয়, তৎক্ষণাৎ ইতাজালা শাইতানু ইয়াবকি, শয়তান তার থেকে কাঁদতে কাঁদতে সরে যায় আর বলে, শয়তান বলে, হায় এটাই তো সেই সেজদা যেই সেজদা একবার না দেওয়ার কারণে আমি চিরতরে বিতাড়িত হলাম, আর এটাই সেই সেজদা হে আল্লাহর বান্দা তুমি এখন দিয়ে আল্লাহর প্রিয় হয়ে গেল। একটি সেজদা না দেওয়ার কারণে আজ আমি এত ঘৃণিত, আর সেই সেজদা দিয়ে তুমি হয়ে গেলে আল্লাহর প্রিয় পাত্র। এজন্য নামাজ পড়ো ভাই, আপনারা বাবা নামাজ পড়েন। আলহামদুলিল্লাহ আমাদের মাহবুব ভাই, এই মাদ্রাসা, এই মসজিদ, আমি তো সেই মসজিদে বয়ান করছি যে মসজিদ টিনের ঘর ছিল, অনেক কষ্ট করে বৃষ্টি বাদলের মধ্যেও, অনেক ছোট্ট জীর্ণ শীর্ণ মসজিদেও আলহামদুলিল্লাহ আমরা বয়ান করছি। আজকে আল্লাহর মেহেরবানি, আল্লাহই করাইছেন, আল্লাহই করাইছেন, আল্লাহই করাইছেন। এত সুন্দর মসজিদ হয়েছে, মসজিদের নিচতলা সুন্দর কমপ্লিট হয়ে গেছে, দোতলার কাজও চলতেছে। আলহামদুলিল্লাহ যে ভাই সবচেয়ে বেশি আন্তরিকভাবে সহযোগিতা করেছেন আজকে এই মজলিসে, উনিও আসছেন আলহামদুলিল্লাহ। কি নাম ভাইয়ের? সেলিম ভাই, আপনাদেরই পাশের এলাকার মানুষ উনি। আলহামদুলিল্লাহ অনেক আন্তরিকভাবে চেষ্টা করছেন, ফিকির করছেন, সহযোগিতা করছেন, বহির্বিশ্ব থেকেও ফিকির করছেন। আল্লাহ তাআলা তৌফিক দিছেন, আল্লাহ ভাইকেও কবুল করেন। আপনাদের সবার কাছে আমার অনুরোধ, মসজিদের একটা আবদার, আপনাদের সবার কাছে, এই যে কয়জন আছেন ছেলেরা বাবারা, মসজিদকে ভালোবাসবেন, মসজিদকে কলিজার মধ্যে রাখবেন। নবীজি বলছে দিলের মধ্যে যার মসজিদ, রাজুলুন কালবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, মসজিদের সাথে যার দিল বাঁধা, মসজিদের সাথে যার অন্তর বাঁধা আছে, খোদার কসম নবী বলে আল্লাহ তাআলা তাকে কিয়ামতের দিন আরশের নিচে ছায়া দান করবে। আরশের নিচে ছায়া। 7 ধরনের ব্যক্তিকে আল্লাহ নবী বলছে আল্লাহ আরশের নিচে ছায়া দিবে। এক ধরন হলো ওই মানুষটা দিল যার বাঁধা আছে মসজিদে, মসজিদের সাথে। এই জন্য মসজিদকে ভালোবাসা চাই, মসজিদের সাথে সম্পর্ক থাকা যায়। মসজিদ মুমিনের কেন্দ্র, মার্কাজ। আল্লাহ কোরআনে বলছে কাবাকে, কাবা হচ্ছে মুবারাকাম ওয়া হুদাল লিল আলামিন। কাবা মার্কাজ বরকতের, কাবা মার্কাজ হেদায়েতের, বরকতের কেন্দ্র, হেদায়েতের কেন্দ্র। এজন্য মসজিদকে ভালোবাসবেন,
মসজিদের প্রতি সহযোগিতা করবেন, মসজিদের জন্য দান করবেন। আলহামদুলিল্লাহ, মসজিদে তো ওনারা দিচ্ছেন অনেকের সহযোগিতা। আজকেও আমার কথা হলো, এই আপনারা যদি প্রত্যেকে সম্ভব হয়, ছেলেরা তোমরাও, বাবারা আপনারাও পকেটে হাত দিয়ে, এই মসজিদের আরো অনেক কাজ, অনেক ঋণ, অনেক প্রয়োজন আছে, আপনারা চেষ্টা করে ভালোবাসা মহব্বত দিয়ে থাকলেই আপনি আন্তরিকতার সাথে মসজিদের জন্য সহযোগিতা করেন, দেখবেন ঠকবেন না। মাহবুব ভাই বারবার বলতেছেন ধারাবাহিক মাসিক ইসলাহি মজলিস করার জন্য। আমি জানি এটা কষ্টকর, প্রত্যেক মাসে মাসিক ইসলাহি মজলিস করা বা কষ্টকর। আমরা যে করি নিজের মাদ্রাসায়, প্রতি মাসের দ্বিতীয় শনিবার আমার মাদ্রাসায় ইসলাহি মাহফিল হয়, কষ্ট হয়। প্রতি মাসে মেহমানদারি করা, ওলামায়ে কেরামকে দাওয়াত দেওয়া, যথোপযুক্ত ইন্তজাম করা, কষ্ট হয়। কিন্তু এরপরেও মানুষের কল্যাণে সব সময় চালু রাখতে চেষ্টা করছি। এই সুখে দুঃখে অভাবে সব সময় চেষ্টা করি যে চালু থাকুক, আল্লাহর বান্দা পড়ুক, শুনুক, আল্লাহর কথা শুনুক। আমার মাদ্রাসার এলাকার অনেক বাচ্চা কাচ্চা, ছোট ছোট বাচ্চারা মজলিসের দিন আইসা খায়, রাত্রে বয়ান শেষ হইলে খিচুড়ি খায়, বিরিয়ানি খায়। আমি আলহামদুলিল্লাহ, আমার কথা হইলো কোনো অসুবিধা নাই, আমরা বলছি, ধমক দেই, এটা সেটা বলি, মূল মাকসাদ তো হইলো ফিরানো না। আল্লাহর বান্দার আল্লাহর দেওয়া রিজিক খাবে, কোনো মানা নাই। কিন্তু আব্বা আল্লাহকে না বলা, আল্লাহকে না বলা, ভাত মাছ বিরিয়ানি দালান বিল্ডিং তো কেমন কিছুই না। এ তো আল্লাহ জন্তু জানোয়ারকেও দুনিয়া ভোগ করায়, কাফের বেঈমানকেও ভোগ করায়। এই জন্য আপনারা প্রত্যেকের কাছে অনুরোধ, ভাইয়া তোমরা ছেলেরাও মসজিদের সাথে সম্পর্ক বাড়াও, 5 ওয়াক্ত নামাজ পড়ো, ফজরের নামাজ কষ্ট করে পড়ো, মোবাইলে অ্যালার্ম দাও, অ্যালার্ম ঘড়ি কেনো, এক বন্ধু আরেক বন্ধুর সাথে সম্পর্ক করে একজন আরেকজনের সাথে মিলাইয়া বলো যে ভাই তুমি আমারে উঠাইয়ে দিও, তুমি আগে উঠলে কল দিও, তুমি তারে কল দাও, সে তোমাকে কল দাও। একজন আরেকজনের নেক কাজে সহযোগিতা কর। বন্ধু মানেই তো ভালো কাজের সঙ্গী। বন্ধু এই শব্দটা তো গুণের জন্য আসে না। বন্ধু মানে অকল্যাণ করবে, তো সে বন্ধু কিসের? যে কাউকে নারী দেখায়, খোদার কসম, এটা তো বন্ধু না। যে তারে মদের আড্ডায়, জুয়ার আড্ডায়, নারীর আড্ডায়, জিনার আড্ডায়, বেবিচারের আড্ডায়, খেল তামাশায় নিয়ে যায়, ওইটা বন্ধু হইতে পারে না, ওইটা শয়তান, ওইটা শয়তান। বন্ধু মানে তো কল্যাণকামী, বন্ধু মানে তো উপকার করবে। যে কাউকে নারী দেখানো এটা কল্যাণ, কাউকে ছবি দেখানো এটা কল্যাণ, কাউকে মদের আড্ডা জুয়ার আড্ডায় নেওয়া এটা কল্যাণ। তাহলে সে বন্ধু কিসের আবার? বন্ধু তো কল্যাণকামী হয়, বন্ধু তো হিতাকাঙ্ক্ষী, বন্ধু তো হিতাকাঙ্ক্ষী। অতএব আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ মসজিদের সাথে সম্পর্ক করব, ঠিক আছে? ইনশাআল্লাহ চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে তৌফিক দান করেন। সবাই পকেটে হাত দেন, দেখেন যদি থাকে পকেটে মসজিদের জন্য সহযোগিতা করেন। কেউ যদি বলেন পরে দিবেন, যে হুজুর ইনশাআল্লাহ আমি নিয়ত করলাম 5,000 টাকা দেব, 10,000 টাকা দেব, তাও দিয়েন। 1 টাকাই দিলেন, 100 টাকাই দিলেন, 1000 টাকাই দিলেন, 200 টাকাই দিলেন, 50 টাকাই দিলেন, দেখা গেছে এতে আপনি অংশীদার থাকলেন। আপনার নাম, সবার নাম নেওয়া দরকার নেই, আরশে আজিমের মালিক আল্লাহ। 10 টাকা দানকারীরও আল্লাহ দেখে না? কথা বলেন, আল্লাহ দেখে কিনা? আল্লাহ তাআলা তৌফিক দান করেন। মাদ্রাসার একজন ছাত্র বা একজন উস্তাদ উঠেন, উঠে হাতে হাতে নেন। একজন উস্তাদ উঠেন, দেন বাবা, প্রত্যেকের যার কাছে আছে তিনিই দেন, না থাকলে দিয়েন না, কোনো অসুবিধা নেই, কোনো সমস্যা নেই। আল্লাহ আপনাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ আপনাদেরকে কবুল করে নেন। আল্লাহ তাআলা প্রত্যেককে اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل ما شاء الله বাসির ভাই আল্লাহ কবুল করেন। 5,000 টাকা দিয়েছেন, মাশাআল্লাহ। আরো একজন 500 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। 5
আরো একজন 1000 টাকা দিছেন, মাশাআল্লাহ। আরো একজন 2000 টাকা দিছেন, আরো একজন 1000 টাকা দিছেন, মাশাআল্লাহ। আল্লাহ আপনি কবুল করুন। ছেলেরা তোমরা সবাই নামাজ পড়ো, মোবাইলের আসক্তি কমাও বাবা, চুল স্বাভাবিক করো, চারদিকে সমান চুল রাখো, হালাল পবিত্র জীবন যাপন করো, ভালো হবে। নাই তো কবর তো পরে, বেঁচে থাকার আগামী জীবনটাও কঠিন হয়ে যাবে। বেঁচে থাকার আগামী জীবন কঠিন হয়ে যাবে, কঠিন হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। মাশাআল্লাহ, জুলাই মাসের 7 তারিখ সামনের ইসলাহি মজলিস, আমার পরম শ্রদ্ধেয় শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হজরত ইনশাআল্লাহ আসবেন এখানে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা সবাইকে আসার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা হজরতকেও হায়াতে তৈয়বা আফিয়া দান করেন। এই মাদ্রাসা আল্লাহ কবুল করেন। তিল তিল করে কষ্ট করে মাদ্রাসাকে যেন আল্লাহ তাআলা কবুল করে। বুজুর্গের কদম ধ্বনি, আল্লাহওয়ালাদের বারবার আসা যাওয়ার বরকতে আল্লাহ যেন মাদ্রাসায় বরকত দান করে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা। পরস্পর কোনো রকম কথাবার্তা, দুষ্টামি, ধাক্কাধাক্কি এটা করা যাবে না। এবং মোবাইল হাতে নিয়ে ভিডিও বা রেকর্ড করা যাবে না। আমার চোখের সামনে যেই পড়বে আমি তার বাইরে করে দেবো মসজিদ থেকে, জওয়ান হোক, বুড়া হোক, হুজুর হোক, পাবলিক হোক। এটা আমি কোনোভাবেই মেনে নেব না। দরজা না কুলাইলে বাইরে চলে গেলে ভালো, ঘোরাঘুরি করলে যার যেটা মন চায়। আল্লাহর কথা বলতে হবে, সবাই শুনতে হবে বা শুনতে পারবে, এটা এমন না। মালিক যাকে তৌফিক দেন সেই পারল। আরো একটা, তোমরা যারা মসজিদের দেওয়ালে হেলান দিয়ে বসছে, হেলান ছেড়ে দাও। আব্বা মসজিদের হেলান ছাড়ো, আরো আগায় বসো, আগায় বসো, সওয়াব হবে। মসজিদ অনেক বেশি আদবের জায়গা। মসজিদের আদব যদি ধরে না রাখতে পারি, তার চাইতে না বসলে ভালো। মসজিদ বহুতই আদবের জায়গা। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বলছেন, ওয়াতাহহির বাইতিয়া লিত্তাইফিনা ওয়াল কাইমিনা ওয়ার রুকআইস সুজুদ। ইব্রাহিম, তুমি আমার ঘর কাবা এবং কাবার পার্শ্ব মসজিদে হারাম, এটাকে তুমি পবিত্র রাখো। কাবা এবং কাবার সংশ্লিষ্ট মসজিদ। কেন? আমার এখানে আমার বান্দা তাওয়াফ করবে, তাদের জন্য। এখানে আমার অনেক বান্দা রাত্র দিন অবস্থান করবে, তাদের জন্য। এখানে আমার অনেক বান্দা রুকু সেজদা করবে, নামাজ আদায় করবে, তাদের জন্য। মসজিদকে পবিত্র রাখা, সুন্দর রাখা, এটা আল্লাহ তাআলার আদেশ। হ্যাঁ, ঠিক, আল্লাহ তাআলার সরাসরি আদেশ এবং নবীর প্রতি আদেশ। কোরআনুল কারীমের মধ্যে আছে অনেকবার, এর মধ্যে বিশেষভাবে আছে
আল্লাহর প্রতি যার ঈমান আছে, আখিরাতের প্রতি যার ঈমান আছে, সে মসজিদকে আবাদ করে। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। তাহলে মসজিদের প্রতি ভালোবাসা যার মধ্যে আছে, এটা তার ঈমানের চিহ্ন। এটা প্রমাণ করে তার ভিতরে ঈমান আছে আল্লাহর প্রতি এবং আখিরাতের প্রতি। মসজিদের সাথে সম্পর্কহীন, এই ছেলে এই বেয়াদব, বাইরে বেটান থেকে বেটা, আবার বাহিরে ফাঁকি দাও, চুরি করে ক্যামেরা উঠাও কেন? নিজেকে চালাক মনে করে। মনে রেখো আব্বা, কোনো সময় কোনো গুনাহ চালাকি না, গুনাহ কি নয়, চালাকি নয়, গুনাহ বেয়াদবি, গুনাহ অসভ্যতা, গুনাহ নোংরামি, গুনাহ মূর্খতা। কোরআনুল কারীমের মধ্যে আছে, তাফসীরে আছে, কুল্লু মান আসাল্লাহ ফাহুয়া জাহিল, যে আল্লাহর নাফরমানি করে সে মূর্খ। কোরআনুল কারীমে প্রত্যেক পাপীকে আল্লাহ বলছে লা ইয়াকিলুন, ব্যাককল, আকল নাই, লা ইয়াফকাহুন, কিছুই বুঝে না, বেওকুফ, লা ইয়াকিলুন, তার কোনো আকল নাই, লা ইয়ালামুন, কিছুই জানে না। এই শব্দগুলো আল্লাহ তাআলা কোরআনে পাপীদের জন্য ব্যবহার করছে, কয়েকটা শব্দ। কখনো বলছেন লা ইয়ালামুন, সে কিছুই জানে না, কখনো বলছে লা ইয়াফকাহুন, সে কিছুই বুঝে না, কখনো বলছে লা ইয়াকিলুন, তার আকলে কিছুই ধরে না। এই শব্দগুলো পাপীদের ক্ষেত্রে। আমি কিংবা আপনি, জওয়ান কিংবা বুড়ো, কোনোভাবেই পাপী চালাক হয় না, নাফরমান চালাক হয় না, নাফরমান চালাক হয় না। তো বলতেছিলাম মসজিদের আদব অনেক বেশি, মসজিদের প্রতি ভালোবাসা অনেক বেশি, অনেক বড় বরকতের বিষয়। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে এটা ঈমানের চিহ্ন বলছে। আর মসজিদের যে বাধা দেয়, আল্লাহর কোনো বান্দাকে মসজিদে আসতে বাধা দেয়, আল্লাহ কোরআনে বলছে সে হচ্ছে সবচেয়ে বড় জালেম। কোরআন শরীফের আয়াত, ওয়ামান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহ, তার চাইতে বড় জালেম আর কেউ হইতে পারে না। আল্লাহ বলছে যে কাউকে মসজিদে আসতে কি দেয়, বাধা দেয়, সে সবচেয়ে বড় জালেম, পাপী, নিকৃষ্ট জালিম। এজন্য এক বন্ধু যদি আরেক বন্ধুকে নামাজের জন্য বাধা দেয়, সে ছেলেটা হয়তো একবার বলছিল যে চল মসজিদে যাই, নামাজ পড়ব, তো 3-4টা দুষ্ট শয়তান বন্ধু মিলে ওকে ধমক দিয়া, এই বেটা নামাজ পড়ে, একবার উল্টে এলে এবার নামাজ পড়া, চিনি না আপনি কেমন নামাজি, হ্যাঁ, এই বেচারারে এমনভাবে লজ্জা দিচ্ছে যে সে হঠাৎ বাবা চাকা খাইয়া আর আসে নাই। আসতে চাইছিল, কিন্তু বন্ধু নামের এই শয়তান তারে আল্লাহর ঘর থেকে কি করছে, বাধা দিছে। আল্লাহ তাআলা বলছে সে নিশ্চিত মনে রেখো সে সবচেয়ে বড় জালেম। এবং কোরআনুল কারীমের মধ্যে কথা স্পষ্ট আছে, যে জালেম হয়, আল্লাহ বলছেন এই জালেম, জুলুমকারী, এটা এমন পাপ, এই পাপীর প্রতিশোধ আমি আল্লাহ নিজে নেব, আমি তার প্রতিশোধ নেব। ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন, এই তো কোরআন শরীফের আয়াত। নিশ্চয়ই আমি আল্লাহ এই জুলুমকারী পাপী থেকে প্রতিশোধ নেব, আমি তার প্রতিশোধ নেব। প্রিয় ভাই, কোনোদিন তোমার নামাজ পড়তে মন না চায় না, মসজিদে আসতেই মন চায় না, এইটাই স্পষ্ট, এটাই আল্লাহর প্রতিশোধ। আল্লাহ তোমার মুসলমানের ঘরে জন্ম দিয়েও মসজিদমুখী করলো,